জল স্নান বিধি। শ্রীমৎ স্বামী শিবানন্দ সরস্বতী। পৃথিবীর সর্বপ্রাচীন গ্রন্থ বেদ হইতে জলের উপকারিতা সম্বন্ধীয় দুই একটি মন্ত্র এখানে উদ্ধৃত করিতেছি। আপ ইদ্ধা উ ভেষজরাপ অমিব চাতনী। আপ সর্বস্ব ভেষজস্তাস্তে কৃবন্তু ভেষজম। ঋগ্বেদ 10:13-76। জলই ঔষধ। জলই ব্যাধিনাশ করিয়া দেহকে প্রাণবান রাখে। জল সমস্ত রোগের মহৌষধ। এই মহোপকারী জল তোমার রোগ আরোগ্য করুক। অপশুন্তর্মৃতং অপোপস ভেষজম অপামুক্ত প্রশস্ত অয়। ঋগ্বেদ 1:23-19। জল অমৃতরূপী প্রাণে পরিপূর্ণ। উহা দেহকে রক্ষা করে। জলের রোগারোগ্যের বিশেষ ক্ষমতা আছে। জলের এই মহিমার কথা সর্বদা স্মরণে রাখিও। জলের এই আরোগ্যকারী গুণ সম্বন্ধে ঋষিরা বিশেষভাবেই সচেতন ছিলেন। এই জন্যই তাহারা তরুণ তরুণী ও বৃদ্ধ বৃদ্ধা প্রভৃতি সকলকেই 3 বার স্নানের ব্যবস্থা দিয়াছেন। গ্রীষ্মপ্রধান দেশে 3 বার স্নান মহোপকারী। শীতপ্রধান দেশের অধিবাসীর পক্ষে 3 বারের পরিবর্তে 2 বার স্নান প্রশস্ত। রোগীদের উপযোগী বিভিন্ন স্নান পদ্ধতি নিম্নে উল্লিখিত হইল। অবগাহন স্নান। অবগাহন স্নানই সর্বাপেক্ষা উপকারী। স্রোতস্বতী নদীর জলই স্নানের পক্ষে প্রশস্ত। নদীর অভাবে পুকুরে স্নান করিবে। প্রথমে কয়েক ঘটি জল দ্বারা তালু ভালোভাবে ভিজাইয়া দিবে। চোখেও জলের ঝাপটা দিবে। অতঃপর নাভি পর্যন্ত ডুবাইয়া কোমর জলে 5-10 মিনিট বা 10-15 মিনিট দাঁড়াইয়া থাকিবে এবং হস্ত দ্বারা মাঝে মাঝে নাভিদেশ ঘর্ষণ করিবে। অতঃপর কয়েক মিনিট সাঁতার কাটিয়া ও কয়েকটি ডুব দিয়া অবগাহন স্নান সমাপ্ত করিবে। জলপাত্রে স্নান, টাব বাথ। যাহাদের অবগাহন স্নানের সুবিধা নাই তাহারা জলপাত্রে স্নানের ব্যবস্থা করিবে। জলপাত্রটি এইরূপ আকারের হওয়া বাঞ্ছনীয় যাহার মাঝে বেশ আরামের সহিত পা ডুবাইয়া উপবেশন করা যায়। এই জলপাত্রে এইরূপ পরিমাণ জল রাখিবে যাহাতে উপবেশন করিলে নাভিদেশ জলে ডুবিয়া যায়। অনন্তর তালুপ্রদেশ কয়েকবার জলসিঞ্চ করিয়া চোখে মুখে জল সিঞ্চন করিয়া 5-10 মিনিট বা 10-20 মিনিট ওইভাবে উপবেশন করিবে। রোগবিশেষে আধ ঘণ্টাও টাবে বসিতে হয়। অতঃপর টাটকা শীতল জল সর্বাঙ্গে ঢালিয়া টাব বাথ সমাপন করিবে। শীতকালে অথবা শীতপ্রধান স্থানে শীতল জলের সহিত এরূপ পরিমাণ গরম জল মিশাইবে যাহাতে ওই জল শরীরের উত্তাপের চেয়ে 2-1 ডিগ্রি নিচে থাকে। অর্থাৎ শীতল জলও এইরূপ হওয়া বাঞ্ছনীয় যাহা স্নানের পক্ষে অত্যধিক পীড়াদায়ক বা অত্যধিক শীতল না হয়। যোগীদের এই তাপবাথ প্রণালী জলচিকিৎসকদের তাপবাথ প্রণালীর চেয়ে অধিকতর সুফলদায়ক বলা বাহুল্য। গরম জলে স্নান সর্বদাই অপকারী। তরুণ সর্দিরোগে বা একজাতীয় বাত রোগে 2-1 দিন মাত্র ঈষৎ গরম জলে স্নানের প্রয়োজন হয়। ইহা ছাড়া অন্য কোনো রোগে বা অন্য কোনো অবস্থাতেই গরম জলে স্নান হিতকারী নয়। গরম জলে স্নান করিলে দেহের স্নায়ু গ্রন্থি পেশী প্রভৃতি সমস্তই দুর্বল হইয়া স্বাস্থ্যের অবনতি ঘটায়। যাহাদের শীতল জল সহ্য হয় তাহারা শীত গ্রীষ্ম প্রভৃতি সর্বঋতুতে শীতল জলে স্নান করিবে। শীতকালে রোগী অরোগী সকলেই প্রয়োজন বোধ করিলে ভোরে জলপাত্রে অর্ধস্নানের সময় বুকে গেঞ্জি বা গরম জামা রাখিয়াও স্নান করিতে পারিবে। সাধারণ স্নান। যাহাদের অবগাহন স্নান ও জলপাত্রে স্নানের সুবিধা নাই তাহাদের পক্ষে এই সাধারণ স্নান বিধেয়। প্রথমে মস্তকে 2-3 ঘটি জল ঢালিয়া মস্তকটি ভালোভাবে ধৌত করিবে। অতঃপর নাভি ও বস্তি প্রদেশে 2-1 মিনিট জল ঢালিবে। অনন্তর নাভির পশ্চাৎ দিকে অর্থাৎ পাছায় অর্ধ মিনিট জল ঢালিবে। ইহার পর মস্তকে এবং অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গে জল ঢালিয়া
গাত্রমার্জনাদি করিয়া স্নান সমাপন করিবে। অর্ধ স্নান। সাধারণ স্নানের নিয়মানুযায়ী মস্তকটি সর্বপ্রথমে ভালোভাবে ধৌত করিয়া শরীরের নিম্নাংশে জল ঢালিবে। এই অর্ধস্নানে বুকে অর্থাৎ শরীরের মধ্য অংশে জল ঢালিতে নাই। ভিজা গামছা দ্বারা বুক, পিঠ ও উদর প্রদেশ মুছিয়া ফেলিবে। এইরূপ অর্ধস্নানে বুকে ও দেহের অন্যত্র ঠান্ডা লাগার ভয় থাকিবে না। বস্তিপ্রদেশ দেহের স্নায়ুমণ্ডলীর প্রধান কেন্দ্র। এই স্নায়ুমণ্ডলী সতেজ ও সবল থাকিলে দেহে জীবনীশক্তি অটুট থাকে। প্রত্যহ স্নানের সময় নাভিপ্রদেশে এইভাবে শীতল জল ঢালিবে অথবা দীর্ঘ সময় নাভিপ্রদেশ জলে ডুবাইয়া রাখিলে বস্তিপ্রদেশের স্নায়ু গ্রন্থি প্রভৃতি সবল হয় এবং উহা দ্রুত স্বাস্থ্যোন্নতি বিধানে সহায়তা করে। সুতরাং রোগী অরোগী সকলের পক্ষেই এইরূপ স্নানবিধি পালন হিতকর।